ধরো পরীক্ষায় তোমাদের ক্রমিক 10টা সংখ্যার যোগফল বার করতে বলল। তোমরা তখন কিভাবে খুব সহজে সেই ক্রমিক অর্থাৎ পরপর 10টা সংখ্যার যোগফল বার করবে। দেখো আমি এখানে প্রথম অঙ্কে সেরকমই লিখেছি, 61 থেকে 70 পর্যন্ত এরকম পরপর 10টা সংখ্যাকে লিখেছি এবং এদের যোগফল বার করতে বলেছি। দেখো খুব সহজে আমরা কিভাবে এটা করতে পারি। আমরা এই জাতীয় অঙ্ক দেওয়া থাকলে প্রথমে যে সংখ্যাটা দিয়ে শুরু হয়েছে সেটাকে প্রথম বসাবো, অর্থাৎ এখানে 61, তার সঙ্গে 4 যোগ করব, সব সময় 4ই যোগ করব। যোগ করে আমরা পেলাম 65। এবারে যাই পাও শেষে 5 বসিয়ে দাও, চোখ বুঝে 5 বসিয়ে দাও, তাহলে কত হলো 655। অর্থাৎ এই সংখ্যার যোগফল হবে 655। এরকম তোমাকে যে কোনো ক্রমিক 10টা সংখ্যা যদি দেয় দিয়ে যোগ করতে বলে, তাহলে তোমরা কিভাবে করবে না, প্রথম সংখ্যাটা বসাবে, তার সঙ্গে 4 যোগ করবে, যেটা পাবে তারপরে 5 চোখ বুঝে 5 বসিয়ে দেবে, তাহলেই অঙ্কের উত্তর হয়ে যাবে। বোঝা গেল? এরপর দ্বিতীয় অঙ্ক, ধরো যদি বলা হয় যে এরকম 10টা সংখ্যা না বলে হয়তো বললো 1 থেকে 15 পর্যন্ত সংখ্যার যোগফল কত। যদি ধরো তোমাকে বলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল কত, তাহলে কিন্তু তুমি এই পদ্ধতিতেই পারবে। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল মানে 1-এর সঙ্গে 4 যোগ করবে, 5 হবে, আর কি করবে শেষে একটা 5 বসিয়ে দিতে বলেছি, তার মানে 55 হবে। ওকে, গেল। কিন্তু যদি বলে 10টা সংখ্যার বেশি সংখ্যা বলে, তখন কি করবে? ধরো বললো 1 থেকে 15 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করো, বা আমি এখানে দেখিয়েছি 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করতে বলেছি, তাহলে সেক্ষেত্রে কি হবে? এই জাতীয় অঙ্ক পরীক্ষায় আসে, তাহলে সেক্ষেত্রে আমরা 2 নম্বর, দেখো আমরা কি করব, প্রথমে শেষ সংখ্যাটার সঙ্গে প্রথম সংখ্যাটা যোগ করব, অর্থাৎ 50 + 1 হলো, এবং সেই যোগফলকে শেষ সংখ্যা দিয়ে গুণ করব। বোঝা গেল? শেষ সংখ্যা দিয়ে গুণ করব, যে গুণফলটা পাবো তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে কি করব, প্রথম আর শেষ সংখ্যা যোগ করব, করে শেষ সংখ্যা দিয়ে গুণ করব, করে 2 দিয়ে ভাগ করব। ক্লিয়ার? সবসময় 2 দিয়ে ভাগ করব, সেই দুভাগটাই হবে আমার উত্তর। তাহলে 50 + 1 51 × 50/2 গুণ করলে হয় 5 × 5 5 × 5 = 25, একটা 0/2 ভাগ করলে হয় 12 × 2 = 24, 1 5 7 2 = 14, 5 2 = 10, 1275। ক্লিয়ার? ওকে। এরপর তৃতীয় অঙ্ক, দেখো আমরা দ্বিতীয় অঙ্কে দেখছিলাম বা প্রথম অঙ্কে দেখছিলাম 1-এর ডিফারেন্স, পার্থক্যটা। তৃতীয় অঙ্কে দেখছি 2-এর পার্থক্য। দেখো 1 + 3 + 5 মানে 1 + 3 + 5 + 7 + 9, এরকম করে ধরো 21 পর্যন্ত দেওয়া আছে, আমাকে যোগফল বার করতে বললো। আমি তখন কিভাবে করব? দেখো এক্ষেত্রে কি করবে না, তোমরা প্রথমে আগে যে শেষ সংখ্যাটা আছে সেটা আর প্রথম সংখ্যাটা যোগ করে দাও। বোঝা গেল? 3 নম্বর, তাহলে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা করবে, করে যে যোগফলটা পাবে তাকে 2 দিয়ে ভাগ করবে, করে তার বর্গ করো, হোল স্কয়ার। তাহলে কি বললাম, শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করবে, যা পাবে সেটার বর্গ করে দাও। অর্থাৎ কি হলো না, 21 আর 1 যোগ করলে 22 হয়, 22কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 11 হয়, আর 11 হোল স্কয়ার করলে কত হয়? 11 11 121। 3 নম্বর অঙ্কের উত্তর বেরিয়ে গেল। বোঝা গেল? এবারে দেখো 4 নম্বর অঙ্ক, আমরা দেখলাম 1-এর ডিফারেন্স দেখেছি, যোগ 2-এর ডিফারেন্স। এবারে ধরো তার চেয়ে যদি বেশি হয়, আমি এখানে একটা অঙ্ক লিখেছি যেখানে ডিফারেন্সগুলো দেখছি যে 11-র ডিফারেন্স, 11 হতে পারে, 13 হতে পারে, ঠিক আছে? তাহলে এই জাতীয় ডিফারেন্স হলে আমরা কি করব? দেখো এই জাতীয় ডিফারেন্স যদি হয় তখন আমরা কি করব না, আমরা প্রথমে আগে প্রথম সংখ্যার শেষ সংখ্যার যোগফল লিখে ফেলব। প্রথমে আগে এটা যোগ করে দেব, যোগ করে নিয়ে যে যোগফলটা বেরোবে, যটা সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাগুলো দিয়ে ওকে গুণ করব। ততগুলো সংখ্যা, যতগুলো সংখ্যা আছে, অর্থাৎ এখানে আমার আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তার মানে এই যোগফলকে 6 দিয়ে গুণ করব।
বোঝা গেল? 6 কথাতে গেল। এবারে পুরোটাকে 2 দিয়ে ভাগ করব, যা পাবো সেটাই আমার উত্তর হবে। ওকে, তাহলে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা যোগ করে আমরা পাচ্ছি 8 3 11, 8 3 1 8 3 11 1 12, 121 ইন্টু 6/2, তাহলে 6 1 6 আর 6 12 72, 726/2 ভাগ করলে কত পাচ্ছি না 36 দুগুণে 72, 3 দুগুণে 6, তাই তো? তাহলে 363 আমার চতুর্থ অঙ্কের উত্তর হয়ে গেল এটা। বোঝা গেল? 5 নম্বর অঙ্কে আছে। দেখো এখানে কি দেওয়া আছে, এক অঙ্কের একটা সংখ্যা 8, 2 অঙ্কের সংখ্যা সেখানেও দুটো 8, 3 অঙ্কের সংখ্যা 3টে 8, এরকম করে আমাকে 5 অঙ্কের সংখ্যা হিসেবে 5টা 8 দিয়ে একটা যোগফল বার করতে বলেছে। এক্ষেত্রে আমরা কি করব? দেখো এখানে আমরা 5 নম্বর অঙ্ক, দেখো এখানে আমরা দেখছি 8 সব জায়গায় কমন, তাহলে 8 কমন নিয়ে নিলাম। নিয়ে 8 কমন নেওয়ার পর কি থাকছে এখানে 1, 1 প্লাস 1 প্লাস 111, এরকম করে 4টে 1, 5টা 1, ঠিক আছে, এটা পেলাম। এবারে আমরা কি করব, 8 গুণ, দেখো এদেরকে যোগ করলে কত হয়, একদম খুব সহজ হিসাব, 1 2 3 4 5, 5 অঙ্কের সংখ্যা আছে, তাহলে 1 2 3 4 5 হবে। ক্লিয়ার? এবার গুণ করে দাও, উত্তর। ঠিক আছে, 8 5 40, 4 8 32 আর 4 36, 3 8 24 আর 3 27, আর 12 96 আর 2 98, মানে 98,700। ওকে, 5 নম্বর অঙ্ক কমপ্লিট। 6 নম্বর অঙ্ক দেখো, এবার আমরা আসি ভগ্নাংশে। দেখো এখানে আমরা কি দেখছি, অঙ্কটা আগে দেখো, অঙ্কর দিকে তাকিয়ে আমাকে দেখতে হবে এর কী ধরনের অঙ্ক, কোথায় কিছু কি একটা খুঁজে পাচ্ছ মিল বা এই জাতীয়, প্রত্যেক অঙ্কেই তাই। তো যাই হোক, চাকরির পরীক্ষায় আমাদের ঠিক এই জাতীয় অঙ্কই তো দেয়। আচ্ছা, তা যাই হোক, দেখো এখানে প্রত্যেকের লব সমান আছে, ঠিক আছে। আর হরের দিকে তাকাও, হরের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম হরের যে সংখ্যাটা আছে তার পরের হরের সংখ্যাটা ঠিক তার 4 গুণ, তারপরেরটা তার 4 গুণ, দেখো 4 গুণ 4 গুণ করে বেড়েছে, ঠিক আছে। এই বাড়াটা 3 গুণও হতে পারতো, তাতে অসুবিধা নেই, নিয়ম তো একই হবে। এবারে দেখো এক্ষেত্রে আমরা কিভাবে করব, দেখো প্রথমেই হচ্ছে যে আমরা এই অঙ্কে কি করে নেব না, ফার্স্ট দেখো এটা তো একটা ভগ্নাংশ, সুতরাং হরটা একদম চোখ বুজে হর বসিয়ে দিতে পারো। হরে কত বসবে না, শেষ হর অর্থাৎ সবচেয়ে বড় একদম শেষ হর, বাড়ছে তো বাড়বে, গুণিতকে বাড়ছে, তাহলে শেষ হর বসিয়ে দিলেন, ঠিক আছে। এরপর কি করবে, দেখো লবে কত হবে, লবে হচ্ছে প্রথমে যত পার্থক্যটা আছে, অর্থাৎ কত গুণিতকে দেখছো পার্থক্য, 4-এর গুণিতকে, তাহলে প্রথমে 4 বসাও, যতর পার্থক্য হবে সেটা বসাবে, প্লাস লবে যা থাকবে, এখানে লবে 1 আছে, লবে একই সংখ্যা থাকলেই এবং যদি এরকম পার্থক্য থাকে তবেই এইভাবে হবে। তার লবে আমাদের কি আছে, সংখ্যা 1, প্রত্যেকেরই 1 আছে, তাহলে আমি লবের সংখ্যাটা যোগ করব, অর্থাৎ 1 যোগ করলাম। এবারে এরপরে পার্থক্যটা দিয়ে গুণ করব, অর্থাৎ পার্থক্য কত, 4, তাহলে গুণিতক 4, বোঝা গেল। এরপর যে গুণফলটা পাবো তার সঙ্গে আবার লবের সংখ্যা যোগ করব, আবার লবের সংখ্যা যোগ করব, মানে যোগ 1। আবার বলি, দেখো তাহলে প্রথম কি করলাম না, আগে পার্থক্যটা বসালাম, তার সঙ্গে লবটাকে যোগ করলাম, করে তারপরে পার্থক্য দিয়ে আবার গুণ করলাম, করার পর আবার সেটাকে লব যোগ করলাম, বোঝা গেল। তাহলে পার্থক্য প্লাস লব, দেন তারপরে আবার পার্থক্য গুণ, তারপরে লব যোগ। ক্লিয়ার? এটা লবে বসবে, আর হরে কত বসবে, হরে একদম সর্বোচ্চ ভগ্নাংশটা, হরে যেটা ছিল সর্বোচ্চ ভগ্নাংশের হরটা, ঠিক আছে। তাহলে আমার এখানে আমি এবার ক্যালকুলেশন করলে কি হবে, 4 1 5, 5কে 4 দিয়ে গুণ করলে 20, 20 আর 1 যোগ করলে 21, তাহলে 21-এর 80। ক্লিয়ার? এরপর পরবর্তী অঙ্ক, এটাও ভগ্নাংশের যোগ,
এখানেও লব দেখছি আমরা একই আছে, তবে হরে দেখো দ্বিগুণ আছে, দেখো দুগুণ, এবং সংখ্যাটা অনেকটা বড় আছে, বড় একটা যোগফল বার করতে বলেছে। এক্ষেত্রে কি হবে দেখো, ভালো করে মাথায় রাখো, শর্তটা কি, যে লবে 1 থাকবে এবং হরে পার্থক্যটা 2-এর গুণিতকে বাড়বে, 2-এর গুণিতকে বাড়বে, ঠিক আছে, সে যত বড়ই হোক 2-এর গুণিতকে বাড়বে। এখানে 64 আছে, আরও বেশি হতে পারে, তা 2-এর গুণিতকে বাড়বে। তখন তুমি কি করবে, তখন 7 নম্বর অঙ্ক দেখো, হরে সর্বোচ্চ হরটাই হরে বসবে, অর্থাৎ এখানে 64, বোঝা গেল। আর লবে কত বসবে, লবে এই সর্বোচ্চ হরের থেকে 1 বিয়োগ, সবেতে 1 আছে তো, 1 বিয়োগ, তার মানে সর্বোচ্চ হর থেকে 1 বিয়োগ, 64 থেকে 1 বিয়োগ দিলে 63-র 64, এটাকে ভাগ করলে যা পাবে, অর্থাৎ 64 ভাগের 63 ভাগ মানে প্রায় 1, ঠিক আছে, আসন মানে ভাবলে প্রায় 1 হবে। এই উত্তর সবসময় প্রায় একই হবে, ঠিক আছে, এই অঙ্কে। ওকে।